হ্যাঁ, আমার রান্নাঘরে কে রান্না করে? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকালে ভালো আছি। বুঝতেই পারছো, বোনের বিয়ের সামনে যেহেতু বলেছিলাম তোমাদেরকে, তো আইব্রো ভাত খাওয়াতে চলে নিয়ে এসেছি ওকে। তো শনিবার দিনকে যার জন্য বলে দিয়েছিলাম ওকে আসার জন্য। আর চলো সবাই মিলে টিফিন করে নিই। আর নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে, তো সাথে থেকো বন্ধুরা। সুন্দরী না, খাইনি মনে, এখানে গোলা অত পাওয়া যায় না। একটুখানি খা দাঁড়া। আরে কোল্ড ড্রিঙ্কস এর মতন খেয়ে তো দেখ, মুখ দেখ। कैसन बा? ওই দেখো কোল্ড ড্রিঙ্কস খেতে আসলো। না কালকে দাদা এগুলো আর কালকে দাদা আমি গেছিলাম এইখানে রাজার রোডের ওইখানে। কি হয়েছে তো অনেকক্ষণ বসে আড্ডা মারলাম। এইবার তারপরে চলে আসলাম তোমাদেরকে রান্নাগুলো দেখাতে। দেখতেই পাচ্ছ ওখানে ভাজাভুজিগুলো ছিল 5 রকমের, তার মধ্যে দই কাতলা, নবরত্ন ডাল করেছিলাম, পায়েস করেছিলাম, আর লাল শাক করেছিলাম, আর পটলের দোরমা করেছিলাম, চাটনি তো থাকবেই। আর জানো পায়েস তো করেছি, আর পাঁপড় ভাজতে ভুলে গেছিলাম, ওকে পাঁপড় ভাজাটা দেওয়া হয়নি। তো যাই হোক, ও বললো লাস্টে আর কিছু লাগবে না, অনেকগুলো আইটেম হয়ে গেছে। আর লাল শাক তোমাদেরকে বলছি, আর এখানে বলতেই ওকে এই কথাটাই বলছিলাম যে তুই তো মিষ্টি খাবি না বলেছি, সেই জন্য মিষ্টি করিনি, সেই জন্য ফ্রুট কাস্টার্ড করেছিলাম। তো ও এটা ফ্রুট কাস্টার্ডটা খেতে ভালোবাসে, সেই জন্য ওকে ফ্রুট কাস্টার্ড দিয়েছিলাম। আর পায়েস তো শুভ জিনিস, সেটা তো করতেই লাগে। আর তার সাথে ছিল স্যালাড। তো চলো বন্ধুরা, খাবার আয়োজনগুলো দেখে নাও কীরকম হয়েছে, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো চলো এবার খেতে বসেছে, আশীর্বাদ করার পালা। তো আমি প্রথমে করে নিলাম, তারপরে কাকিমা একদমই করতে চাইছিল না, জোর করে কাকিমাকে দিয়ে করানো হয়েছে। তো কাকিমাকে লাস্টে সবাই মিলে বকা দিতে তারপরে কাকিমা এসে আশীর্বাদ করছে। কাকিমাকে বললাম যে তুমি তো ঘরের মার মতন না আমাদের, তো তুমি যদি এইরকম ধরনের কথা বলো তো সন্তানরা যায় কোথায়? তো আমরা এইসব একদম অন্ধবিশ্বাস মানি না, তো সেই জন্য খুব বকা দিয়েতে তারপরে এবার চলো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছি। মানে আশীর্বাদ বলতে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। তো মাসিমণি দিল, তারপরে আমার ভাইয়ের বউ এসেছিলো, ও দিল। দেখো ও বসতে পারছে না, তো কারণ ওর অপারেশন হয়েছিল সেই জন্যে রিসেন্ট, তো সেই জন্য ও বসতে পারেনি বলে দাঁড়িয়ে এরমভাবে খাইয়ে দিল। তো কালকের দিনটা খুব মজা করেছি। তোমরা সাথে থাকো আর দেখে কমেন্ট করে জানিও। ও দিদি কেমন খেলেন? দিদি দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না দুর্দান্ত। আবার আসবো আপনার হোটেলে। কোজাগরি স্পেশাল। কেমন খাইলেন? ওই কাপড়টা হেভি হয়েছে, খুব সুন্দর। আর আপনার? আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনার মাছের পিসগুলো ভীষণ ভালো, আর দই কাতলা তো খুবই ভালো লাগছে খেতে। পটলের দোরমাটাও খুব ভালো হয়েছে, আর চিকেন ফ্রাইটাও ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ একদম ডিমের মতোই লাগছিল, মাছের চিকেন ফ্রাইটা হেভি হয়েছে, দারুণ। আমার রান্না খেয়ে আমি ফিদা। বাবা এবার লোকে বলবে একটুখানি বেশি বাড়িয়ে দিলেন। দিদি আপনার রাইটা একটুখানি সত্যি যারা খায় তারা ভালো কিছু বাড়িয়ে বলা, ওই মেশে মাছ খেলো না, টাটা টাটা। বাবা পূজা পপার দৌড়। মাম্মা টাটা করো, টাটা। এই দিদিটাকে টাটা করো, দিদি দিদিকে টাটা করতে লজ্জা লাগে। হ্যাঁ টাটা। ওকে
একটু একটু মা একটু টাটা করে দাও। এই তো গুড গার্ল, টাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।